ব্রেকিং নিউজ, এইমাত্র খবর। অতীত অলি জেনজি বিপ্লবে তৈরি নেপালের অন্তর্বর্তী সরকারকে সমর্থনের প্রতিশ্রুতি দিলেন ভারত। প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বেই তৈরি হল অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের পথেই জেনজি বিপ্লবের সরকার পতন। নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগের 3 দিনের মাথায় নেপালে পেল প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শুক্রবার রাতে কাঠমান্ডুর শীতল নিবাস অর্থাৎ রাষ্ট্রপতি ভবনের নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করলেন সুশীলা কার্কি। তার শপথের পরেই প্রতিবেশী দেশের সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থনের বার্তা নয়াদিল্লির। নেপালের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নেতৃত্বে নেপালে একটি নতুন অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানিয়েছেন ভারত। একই সঙ্গে সমর্থনের আশ্বাসও দিয়েছেন নয়াদিল্লি। বিদেশ মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে যে নেপালে মাননীয় সুশীলা কার্কির নেতৃত্বে একটি নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠনকে স্বাগত জানাই। আমরা আশাবাদী যে এটি শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে। এখানেই শেষ নয়, বিদেশ মন্ত্রকের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, দুই দেশের জনগণ এবং জনগণের মঙ্গল ও সমৃদ্ধির জন্য নেপালের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাবে ভারত। শুক্রবার ইতিহাস তৈরি হল নেপালে। ভারতীয় সময় রাত 9:15 নাগাদ সে দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সুশীলা কার্কি। নেপালের প্রথম মহিলা প্রধান বিচারপতির নামেই সিলমোহর দিয়েছিল জেনজি। সেই মতোই 73 বছরের সুশীলা কার্কিকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি রামচন্দ্র পৌরেল। শপথের পর দায়িত্ব নিয়েই সংসদ ভেঙে দিলেন এবং নির্বাচন ঘোষণা করলেন নেপালের নয়া প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। যারা এই ভিডিওটি প্রথম দেখছেন, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পরবর্তী লেটেস্ট খবর আপনাদের কাছে এমনি পৌঁছে যাবে।